লালমনিরহাটের তিস্তা পারে বন্যা। লালমনিরহাট কুড়িগ্রামে ৬০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী। অনেকেই ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও গবাদি পশু পাখি নিয়ে আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। তিস্তা পারের বন্যায় লালমনিরহাট কুড়িগ্রামের ৮ উপজেলায় ১৫,০০০ পরিবারের প্রায় ৬০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তাদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও গবাদি পশু পাখি নিয়ে আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। আরেকদিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর বন্যার পানি ওঠায় লালমনিরহাট ঢাকা রেল রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত এলাকার আমন ও শাকসবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর পানি বেড়ে আজ রোববার দুপুর ৩টা থেকে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেওয়ানি এলাকা তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধল্লা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধল্লা, দুধকুমার ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলা ও কুড়িগ্রামের ৩ উপজেলায় নদী তীরবর্তী ১০০টি গ্রাম ও চর এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, লালমনিরহাট টু ঢাকা রেল রুটের লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল স্টেশনের কাছে প্রায় ৫০০ মিটার রেল লাইনের উপর বন্যার পানি উঠে গিয়েছে। এ কারণে রোববার সকাল থেকে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। রোববার দুপুরে পর পানি কমায় ট্রেন চলাচল আবার শুরু হয়। তবে ওই স্থানে ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আরেকদিকে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, বন্যার পানিতে আমনের তেমন ক্ষতি হবে না, উল্টো বন্যার পানির কারণে আমনের উপকার হবে। তবে দ্রুত বন্যার পানি না থামালে পানির নিচে তলিয়ে থাকা শাকসবজি ক্ষতি হবে। এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ডেইলি স্টারকে বলেন, অনবরত বৃষ্টি আর উজানের পানিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তিস্তা পারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে আর উজান থেকে পানি আসা বন্ধ না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করবে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাটের জেলা প্রশাসক HM রাকিব হায়দার ডেইলি স্টারকে বলেন, লালমনিরহাটের ১০,০০০ পানিবন্দী পরিবারের জন্য নগদ ৩ লক্ষ টাকা ও ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লক্ষ টাকা ও গোখাদ্যের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই পানিবন্দী এই পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।